আজকে কাকে দেখাবে তুমি? আজকে রুহিকাকে দেখাবো। রুহিকা কি সমস্যা? ওর একটু ওই কৃমির সমস্যাটা, মানে বোঝা যায় যে কান্নাকাটিটা করার জন্য। কৃমি তুমি এমনি দেখেছো স্কুলের মধ্যে কৃমি দেখতে পেয়েছো তাই তো? তো এটা মাঝে মাঝেই হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝেই হচ্ছে। আচ্ছা, আগের বার তুমি তো যখন দেখিয়েছিলে তখন কৃমির ওষুধ আমরা দিয়েছিলাম তাই তো? তো কৃমির ওষুধ তুমি 14 দিন পরে রিপিট করতে বলেছিলে, ওটা করেছিলে? না, ওটা তো আর করা হয়নি। হ্যাঁ, তো এই বিষয়টা এটাই বলবো আমি আমার সব পেশেন্টদের বা মাদের, যে কৃমি ব্যাপারটা আমাদের এখানে কিন্তু খুব বেশি দেখা যায়। তার কারণ আমাদের হাইজিনের একটা সমস্যা রয়েছে আমাদের ভারতবর্ষের মতো দেশে, এবং কৃমি বাচ্চাদের হয়েই থাকে। এই জন্য আমাদের ন্যাশনাল প্রোগ্রামে কিন্তু 9 মাস বয়স থেকে কৃমির ওষুধ দেওয়া এখন ম্যান্ডেটারি করা হয়েছে। তো আমরা সেভাবেই কৃমির ওষুধ দিয়ে থাকি। কিন্তু যেটা বিষয় দেখা যাচ্ছে, আমরা আমাদের পেশেন্টদের বলে দিই কৃমির ওষুধটা 14 দিন বা 15 দিন পরে একবার রিপিট করতে। তার কারণ কৃমির ওষুধগুলো কিন্তু মেনলি অ্যালবেন্ডাজল যেটা দেওয়া হয়, এটা অ্যাডাল্ট কৃমির ওপরে, অ্যাডাল্ট ওয়ার্মের ওপরে কাজ করতে পারে। এর যেটা লার্ভা বা এগস রয়েছে বা ডিম যেগুলো কৃমির, তার উপরে কিন্তু এই ওষুধ কাজ করতে সক্ষম নয়। সেক্ষেত্রে 14 দিন পরে যখন এগস হ্যাচ হয়ে যায়, তখন কিন্তু 14 দিন পরে ওষুধটা আবার ওই কৃমির ওপর কাজ করতে পারে। ফলে প্রথম ডোজে অ্যাডাল্ট কৃমিগুলো মারা যায়, এবং দ্বিতীয় ডোজে যেগুলো এগস থাকে ওগুলো হ্যাচ হয়ে যাওয়ার পরে সেই কৃমিগুলো মারা যায়, এবং একটা প্রপার ইরাডিকেশন সম্ভব হয়। যদিও আমি এক্ষেত্রে বলবো যে 100% ইরাডিকেশন ওইভাবে তো করা সম্ভব নয়, যে একটা হাইজিন হাইপোথিসিস বলে একটা ব্যাপার আছে, যে একটু আধটু কৃমি থাকা হয়তো আমাদের মানব শরীরের জন্য ভালো। তা সত্ত্বেও আমরা কৃমির ইরাডিকেশনটার দিকে নজর দেবো, কারণ অ্যানিমিয়া আমাদের একটা বড় ইস্যু। বেশি যদি কৃমি থাকে তাহলে বাচ্চাদের কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে, এবং নানা ম্যাল নিউট্রিশন এবং হাইপোভিটামিনোসিস এবং বিভিন্ন অন্যান্য প্রবলেম দেখা যায়, পেট ব্যথা ইত্যাদি হয়। তো এক্ষেত্রে কৃমিকে ভালোভাবে ডিল করতে হবে। আর আমাদের মধ্যে একটা মিথ আছে আমাদের বাড়ির লোকেদের, মাদের, ঠাকুমাদের সবার, যে কৃমির ওষুধ শীতকাল ছাড়া বা ঠান্ডা না পড়লে বুঝি দেওয়া যায় না, এরকম কোনো বিষয় কিন্তু নেই। কৃমির ওষুধ আমরা বছরের যে কোনো সময় দিয়ে থাকি, এবং এতে শীতকালের সাথে কোনো সম্পর্ক নেই। তা কৃমির বিষয়টা আমি সবাইকে বলবো একটু নজরদারিতে রাখতে, এবং ঠিক টাইম টু টাইম কৃমির ওষুধ দিয়ে যেতে। 6 মাস অন্তর অন্তর অবশ্যই কৃমির ওষুধ দিতে, আপনার বাচ্চাকে হেলদি রাখার জন্য এটা দরকার। নমস্কার।